নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8 এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের মডেল সেট 13 প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্সে একে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে উত্তর দাও। একে বলেছে তরলের চাপ ক্রিয়া করে অপশান এ শুধুমাত্র নিচের দিকে, অপশান বি শুধুমাত্র পাশের দিকে, অপশান সি শুধুমাত্র উপরের দিকে, অপশান ডি সব দিকে সমানভাবে। সঠিক উত্তরটা হবে অপশান ডি, সব দিকে সমানভাবে। দুইয়ে বলেছে স্পর্শতলের ক্ষেত্রফলের পরিমাণ বেশি হলে স্থির অবস্থায় ঘর্ষণ বলের সর্বোচ্চ মান অপশান এ বেশি হয়, অপশান বি কম হয়, অপশান সি একই থাকে, অপশান ডি শূন্য হয়। সঠিক উত্তরটা হবে অপশান সি একই থাকে। পরবর্তীতে তিনে বলেছে পেরিস্কোপে দর্পণগুলি বাহুর সঙ্গে অপশান এ 90 ডিগ্রি, অপশান বি 45 ডিগ্রি, অপশান সি 60 ডিগ্রি, অপশান ডি 30 ডিগ্রি কোণে নত থাকে। সঠিক উত্তরটা হবে অপশান বি 45 ডিগ্রি কোণে নত থাকে। পরবর্তীতে চারে বলেছে লাল বর্ণের আলো কাচফলকের ওপর তির্যকভাবে যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণে আপতিত হলে দুটি ক্ষেত্রে প্রতিসরণ কোণ এর মানের জন্য প্রতিসরাঙ্ক অপশান এ প্রথম ক্ষেত্রে বেশি হয়, অপশান বি প্রথম ক্ষেত্রে কম হয়, অপশান সি দুটি ক্ষেত্রে একই থাকে, অপশান ডি দ্বিতীয় ক্ষেত্রে একই থাকে। সঠিক উত্তরটা হবে অপশান সি দুটি ক্ষেত্রেই একই থাকে। পরবর্তীতে পাঁচে বলেছে অক্সিজেনের শোষক হলো অপশান এ MnO2, অপশান বি ক্রোমাস ক্লোরাইড, অপশান সি ক্রোমিক ক্লোরাইড, অপশান ডি KMnO4। সঠিক উত্তরটা হবে অপশান বি ক্রোমাস ক্লোরাইড। পরবর্তীতে ছয় বলেছে অন্তর্ধিত হাইড্রোজেন সাধারণত হাইড্রোজেন অপেক্ষা অপশান এ বেশি সক্রিয়, অপশান বি কম সক্রিয়, অপশান সি সমান সক্রিয়, অপশান ডি কোনোটিই নয়। সঠিক উত্তরটা হবে অপশান এ বেশি সক্রিয়। পরবর্তীতে সাথে বলেছে সমযোজী হলেও জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে এমন একটি যৌগ হলো অপশান এ CH4, অপশান বি HCl, অপশান সি CCl4, অপশান ডি চিনি। সঠিক উত্তরটা হবে অপশান বি HCl। পরবর্তীতে আটে বলেছে নিম্নোক্তগুলির মধ্যে কোনটি পরমাণু নিউক্লিয়াসে থাকে উপস্থিত। অপশান এ ইলেকট্রন ও প্রোটন, অপশান বি প্রোটন ও নিউট্রন, অপশান সি ইলেকট্রন ও নিউট্রন, অপশান ডি প্রোটন ইলেকট্রন ও নিউট্রন। সঠিক উত্তরটা হবে অপশান বি প্রোটন ও নিউট্রন। পরবর্তীতে 9 বলেছে 25°C উষ্ণতায় হীরের তাপ পরিবাহিতা ধাতুর চেয়ে অপশান এ কম, অপশান বি বেশি, অপশান সি সমান, অপশান ডি কোনোটি নয়। সঠিক উত্তরটা হবে অপশান বি বেশি। 10 বলেছে পৃথিবীর কেন্দ্রের উষ্ণতা প্রায় অপশান এ 5000°C, অপশান বি 6000°C, অপশান সি 7000°C, অপশান ডি 8000°C। সঠিক উত্তরটা হবে অপশান বি 6000°C। পরবর্তীতে 2 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একে বলেছে প্লবতা কাকে বলে, আর্কিমিডিসের নীতিটি লেখো। কাকে বলে এর উত্তরটা দেখে নাও। এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার প্রথম প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নের দ্বিতীয় প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নটার এই আর্কিমিডিসের নিবৃত্ত করো, এইটার হচ্ছে আর্কিমিডিসের নীতির পোর্শনটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 2 1 অথবা বলেছে প্রমাণ অবস্থায় বায়ুর চাপ নির্ণয় করো। উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নটার দ্বিতীয় আর তৃতীয় প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 2 বলেছে সৎবিম্ব ও অসৎবিম্বের মধ্যে দুটি পার্থক্য লেখো। অসৎবিম্বের মধ্যে পার্থক্যগুলো দেখে নাও, এখানে দুটো আছে, আরো তিনটে আছে, এর মধ্যে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো দুটো পার্থক্য লিখে নিই। পরবর্তীতে 2 অথবা বলেছে আলোর প্রতিসরণের দুটি সূত্র লেখো। প্রতিসরণের দুটো সূত্র দেখো, এই প্রশ্নটার দুটো সূত্র লিখতে হবে। এইটা হচ্ছে তোমাদের প্রথম সূত্রটা আর এইটা হচ্ছে তোমাদের দ্বিতীয় সূত্রটা। পরবর্তীতে 3 বলেছে হাইড্রোজেনের বিজারণ ধর্মের উদাহরণ সমীকরণ সহ লেখো। উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে আর এইটা হচ্ছে সমীকরণটা। পরবর্তীতে 4 বলেছে রাদারফোর্ডের পরমাণু মডেল সংক্রান্ত সিদ্ধান্তগুলি লেখো। উত্তর এই 4টে সিদ্ধান্ত তোমাদের লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 2 4 অথবা বলেছে রাসায়নিক বন্ধন কাকে বলে,
আয়নীয় বন্ধন দেখতে পাওয়া যায় এমন একটি যৌগের উদাহরণ দাও। আয়নীয় বন্ধন দেখতে পাওয়া যায় এমন একটা যৌগের উদাহরণটা দেখো, এখানে লিখে দেওয়া আছে সোডিয়াম ক্লোরাইড NaCl। আর প্রশ্নের প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা দেখাচ্ছি। আয়নিক বন্ধন কাকে বলে, এটা ছিল প্রশ্নের প্রথম ভাগের প্রশ্নটা। তো ওই প্রশ্নটার উত্তরের জন্য এই প্রশ্নটার প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 2-5 বলেছে বহুরূপতা কাকে বলে, উদাহরণ দাও। কাকে বলে তার উত্তরটা দেখে নাও। ওই প্রশ্নটার উত্তরের জন্য এই প্রশ্নটার প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। উদাহরণের জন্য এই প্রশ্নটার উত্তর থেকে তোমরা যে কোনো একটা উদাহরণ বলে দিলেই হবে। যেমন ধরো সালফারের রূপভেদ যে কোনো একটা তুমি বলতে পারো, ফসফরাসের রূপভেদ যে কোনো একটা বলে উদাহরণটা কমপ্লিট করে দিতে পারো, বা অক্সিজেনের রূপভেদ ওজন বলে তুমি উদাহরণটা কমপ্লিট করে দিতে পারো। এই তিনটের মধ্যে থেকে যে কোনো একটা লিখতে হবে, তার রূপভেদের নামটা লিখে উদাহরণ দেওয়ার উত্তরটা সম্পূর্ণ করতে হবে। এবার তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো একটা উদাহরণ দিয়ে তার এই রূপভেদের নামটা লিখে কমপ্লিট করে নিও। 3 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3-1 বলেছে 11 সিসি জল জমে 12 সিসি বরফ হয়। এক খণ্ড বরফ জলে ভাসলে কত অংশ জলের ওপরে থাকবে এবং কত অংশ জলের নিচে থাকবে। অঙ্কটা করে দেওয়া আছে, এখান থেকে শুরু হচ্ছে, অঙ্কটা চলবে। দেখো এই পর্যন্ত করতে হবে অঙ্কটা। 3-2 বলেছে বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 বলতে কি বোঝায়, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে, সংকট কোণের সংজ্ঞা লেখো। প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা দেখো, এখান পর্যন্ত লিখবে। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা দেখো, ওই জন্যে এই প্রশ্নটার প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। তৃতীয় ভাগের প্রশ্নের উত্তরটার জন্য দেখো, এই প্রশ্নটার প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। আর এই ছবিটাও আঁকতে হবে, ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। পরবর্তীতে 3 বলেছে জিঙ্ক ধাতুকে পৃথকভাবে অ্যাসিড ও ক্ষারের সঙ্গে বিক্রিয়া করানো হলো, উৎপন্ন বিক্রিয়াজাত পদার্থ সম্বন্ধে কি ধারণা করা যায়, বিক্রিয়াগুলির সমীকরণ দাও। প্রশ্নের প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা তোমাকে এখান থেকে ধারণা নিয়ে লিখতে হবে, সেটা হচ্ছে জিঙ্ক অ্যাসিড ও ক্ষারের সঙ্গে বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন করে। সমীকরণ চেয়েছে, দেখো সমীকরণ দুটো হচ্ছে এই দুটো হবে, এইটা আর এইটা। 3 অথবা বলেছে আম্লিক অক্সাইড ক্ষারকীয় অক্সাইড উভধর্মী অক্সাইড বলতে কি বোঝায় তা উদাহরণ সহ লেখো। দেখো এই প্রশ্নের উত্তরের জন্য এই প্রশ্নের 1 নম্বর পয়েন্ট আম্লিক অক্সাইড উদাহরণ সহ, তারপরে ক্ষারকীয় আছে 2 নম্বরে, সেটাও লিখতে হবে। আর 4 নম্বরে আছে উভধর্মী উদাহরণ সহ, সেটাও তোমাকে লিখতে হবে। 3-4 বলেছে ডাল্টনের পরমাণুবাদের স্বীকার্যগুলি লেখো। পরমাণুবাদের স্বীকার্যগুলো দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে, এই 4টে। 3-5 বলেছে কার্বন ডাইঅক্সাইড ও অ্যামোনিয়া থেকে কিভাবে ইউরিয়া উৎপাদন করা হয় শর্ত সহ লেখো, কার্বন চক্র কাকে বলে। প্রশ্নের প্রথম ভাগের প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নটার এই যেমনের 1 নম্বরটা পুরোটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা দেখো, এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 3-5 অথবা বলেছে কি ঘটে রাসায়নিক সমীকরণ সহ লেখো। এতে বলেছে জ্বলন্ত পটাশিয়ামের টুকরো কার্বন ডাইঅক্সাইড পূর্ণ গ্যাস জারে প্রবেশ করানো হলো। বিতে বলেছে ম্যাগনেসিয়াম কার্বনেট এর টুকরো লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণে ফেলা হলো। সিতে বলেছে খাবার সোডার মধ্যে ভিনিগার অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড দ্রবণ ঢালা হলো। উত্তরটা দেখে নাও, এই পটাশিয়ামকে থেকে শুরু হবে, এই পর্যন্ত লিখবে, তারপরে এই সমীকরণটা লিখবে, ঠিক আছে। এটা দেখে নাও, এই 4 নম্বরটা লিখতে হবে, ঠিক আছে। এরটা দেখে নাও, ওই প্রশ্নটার জন্য এই 9 নম্বর দাগের এখান থেকে লিখতে হবে, এই পর্যন্ত লিখবে। এবার আছে লাইফ সায়েন্স। একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে উত্তর দাও। একে বলেছে গলগি বস্তু সৃষ্টি হয় যে অঙ্গাণু থেকে, তা হলো অপশান এ এন্ডোপ্লাজমিক জালিকা, অপশান রাইবোজোম, অপশান সি লাইসোজোম, অপশান ডি কোষ পর্দা। তাহলে সঠিক অপশানটা হচ্ছে এরটা।
তারপর 2 বলেছে ডটস পদ্ধতিতে যে রোগের চিকিৎসা হয় তা হলো অপশান এ কালাজ্বর, অপশান বি স্মল পক্স, অপশান সি হেপাটাইটিস, অপশান ডি যক্ষা। সঠিকটা হবে অপশান ডি যক্ষা। তারপরে 3 বলেছে ইনসুলিন খরিত হয় যে গ্রন্থি থেকে তা হলো অপশান এ অগ্নাশয়, অপশান বি থাইরয়েড, অপশান সি অ্যাড্রিনাল, অপশান ডি পিটুইটারি। সঠিকটা হবে অপশান এ অগ্নাশয়। পরবর্তীতে 4 বলেছে নালীপদের সাহায্যে গমন করে, অপশান এ হাঙর, অপশান বি সাগর কলম, অপশান সি তারা মাছ, অপশান ডি অক্টোপাস। সঠিকটা হবে অপশান সি তারা মাছ। পরবর্তীতে 5 বলেছে কারকিউমিন পাওয়া যায় যে মশলায় তা হলো অপশান এ দারুচিনি, অপশান বি হলুদ, অপশান সি রসুন, অপশান ডি আদা। সঠিকটা হবে অপশান বি হলুদ। পরবর্তীতে 2 বলেছে নিচের বিবৃতিগুলি সত্য বা মিথ্যা লেখো। 1 বলেছে মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দা ভাঁজ হয়ে ক্রিস্টি গঠন করে, এটা হচ্ছে মিথ্যা। 2 বলেছে থার্মোফিলিক ব্যাকটেরিয়া 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার কাছাকাছি তাপমাত্রায় বংশবৃদ্ধি করে, এটা সত্য। 3 বলেছে মেয়েদের শরীরে থাকা জনন গ্রন্থিটি হলো শুক্রাশয়, এটা মিথ্যা। 4 বলেছে কেল্প হলো বড় সামুদ্রিক শ্যাওলা, এটা সত্য। 5 বলেছে আমলকিতে প্রচুর ভিটামিন সি থাকে, এটা সত্য। পরবর্তীতে 3 বলেছে শূন্যস্থান পূরণ করো। 1 বলেছে সুন্দরী হলো ড্যাশ ধরনের উদ্ভিদ। উত্তরটা হচ্ছে লবণাম্বু বা ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ। পরবর্তীতে 3 বলেছে তারা মাছের বাহুর সংখ্যা ড্যাশ। উত্তরটা হবে সাধারণত 5টি। পরবর্তীতে 3 বলেছে প্রাণীকোষ বিভাজনে অংশ নেয় ড্যাশ নামক অঙ্গাণু। উত্তরটা হচ্ছে সেন্ট্রোজোম। 4 বলেছে ড্যাশ ব্যাকটেরিয়া পদার্থ থেকে মিথেন উৎপন্ন করে, উত্তরটা হচ্ছে মেথানোজেনিক। 5 বলেছে ড্যাশ হরমোনের অভাবে বামনত্ব হয়, উত্তরটা হচ্ছে সোমাটোট্রফিক হরমোনের অভাবে। পরবর্তীতে 4 বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 বলেছে লাইসোজোমকে আত্মঘাতী থলি বলে কেন। তোর এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার দ্বিতীয় ভাগের প্রশ্নটার উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 4-2 বলেছে ভাইরাসকে অকোষীয় বলে কেন। এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 4-3 বলেছে মুন ফেস কি, আর এই লক্ষণের 1 নম্বর পয়েন্টের উত্তরটা বলতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 4 বলেছে প্ল্যাঙ্কটন কি। দেখো উত্তর এই প্রশ্নের জন্য এই প্রশ্নটার প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 4 বলেছে ভেষজ উদ্ভিদ বলতে কি বোঝো, উদাহরণ দাও। উত্তর এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 5 বলেছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 1 বলেছে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য লেখো। প্লাজমোডেজমাটা কি, কোষের মস্তিষ্ক কাকে বলে। কোষ আর প্রাণী কোষের মধ্যে পার্থক্য দেখো, এখানে অনেক পার্থক্য দেওয়া আছে, এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো 2টো পার্থক্য লিখবে। 3য় ভাগের প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 3য় ভাগের প্রশ্নের জন্য উত্তরটা হচ্ছে নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলে। 5-2 বলেছে মিশ্রগ্রন্থি কাকে বলে। থাইরক্সিনের 2টি কাজ লেখো। বয়ঃসন্ধি দশার 2টি আচরণগত সমস্যা উল্লেখ করো। প্রশ্নের প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা দেখো, উত্তরটা হচ্ছে অগ্নাশয়। ভাগের প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নটার এই থাইরক্সিন হরমোনের কাজ থেকে যে কোনো 2টো কাজ তোমাদের নিজেদের পছন্দ মতো লিখে দিও। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নটা থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো 2টো তুলে লিখে দিও। পরবর্তীতে বলেছে 5-3 কোন সালকে আন্তর্জাতিক বনবর্ষ বলে ঘোষণা করা হয়েছিল। একটি পর্ণমোচী উদ্ভিদের নাম লেখো। ক্যানোপি কি। ম্যানগ্রোভ বনের 2টি বর্তমান সংকট উল্লেখ করো। প্রশ্নের উত্তরটা হচ্ছে 2011 সালকে। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা হচ্ছে সাল। তৃতীয় ভাগের প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নটার প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। সংকট ছিল শেষ, চতুর্থ প্রশ্নটা, তার উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। তোমাদের ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 13-র প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই হাইপ করো। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন হয়ে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং চটজলদি কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।